সমাজের আমি আপনি কে যে বলবো যে এবছরে ফিতরা ধার্য করা হলো 100 টাকা? আমি আপনি কে? আমাকে আপনাকে কে এখতিয়ার দিয়েছে যে ফিতরা টাকা দিয়ে তুমি ভাঙতি করে দাও? অনেক মানুষের মুখে শোনা যাচ্ছে যে কত করে বাজেট করলে, কত করে ভাঙানি হলো। আল্লাহর নবী তিনি ভাঙানি করে দিতে পারলেন না যে যদি তোমরা খাদ্যদ্রব্য না দিও তো এত টাকা করে দিও। আমি আপনি কে যে ভাঙিয়ে দেবো? যে বলবো যে এবছরে ফিতরা ধার্য করা হলো 100 টাকা? আমি আপনি কে? আমাকে আপনাকে কে এখতিয়ার দিয়েছে যে ফিতরা টাকা দিয়ে তুমি ভাঙতি করে দাও? কে এখতিয়ার দিয়েছে? যেখানে সাহাবাদের রীতি ছিল, সাহাবারা বলছেন নুখরিজু মিন জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নুখরিজু বাহির করতাম সাদাকাতুল ফিতর, আমরা বাহির করতাম মিন তুআমিন খাদ্যদ্রব্য দিয়ে। সাহাবারা দিয়েছেন খাদ্য দিয়ে, আর আমরা বুজুর্গ মানুষ আমরা বলছি খাদ্য দিলে গরিবের সব অভাব কি মিটবে? টাকা দিতে হবে তবেই তো সব অভাব মিটবে। আপনাকে কে বলেছে টাকা দিতে? আপনার টাকা আছে আপনি দান করেন, আপনার যাকাতের টাকা দেন, ওষুধের টাকা দেন গরিব মানুষকে। আপনাকে এই সাদকাতুল ফিতরের টাকা দিতে হবে কে বলেছে? যেখানে স্বয়ং সাহাবারা বলছেন নুরতি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আদায় করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাদকাতুল ফিতর মিন তুআমিন মিন তুআমিন, এক সা খাদ্যদ্রব্য থেকে। সেটা কি ছিল? আও তামারিন, আমরা দিতাম আও সা মিন তামারিন, আমরা দিতাম খাদ্য থেকে খেজুর, আও সা মিন শাইরিন, আমরা দিতাম জব, আও সা মিন জাবিবিন, আমরা দিতাম কিশমিশ, এই জাতীয় জিনিস আমরা দিতাম। আমি আপনি কে যেখানে টাকা ভাঙতি করে দেব? আর বলে রাখি, যদি কেউ সমাজের দায়িত্বশীল কেউ যদি টাকা ভাঙতি করে দেন, পুরো গুনাহ তার ঘাড়ে চাপবে, পুরো গুনাহ। আপনি কে? আমি ইমাম, আপনি সর্দার, আপনি সেক্রেটারি বলে আমরা লাট হয়ে গেলাম নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় হয়ে গেলাম নাকি? সাহাবাদের চাইতে বড় বুজুর্গ হয়ে গেলাম নাকি যে আমাকে আপনাকে ভাঙতি করতে হবে যে ক টাকা ফিতরা? আমি আপনাকে বলতে চাই টাকা দিয়ে ফিতরা হবে না, এটা অসংখ্য আলেম বলছে। যেটাকে আমরা জানি আপনার সৌদি আরবের গ্রেন মুফতি, ফিতরা নিয়ে মানুষের মধ্যে অনেক রকম মতভেদ রয়েছে, আলেমদের মধ্যেও মতভেদ রয়েছে। ফিতরা টাকা দিয়ে দেবে না খাদ্যদ্রব্য দিয়ে দেবে, এ বিষয়ে সামান্য মতভেদ আছে। তো আমি আপনাদের সম্মুখে যেটা বলবো, যেটার মতভেদ নেই, যেটা নিয়ে সবাই একমত যে এটা দিলে হবে না, এটা কেউ বলছে না, সেটাই আমরা আপনারা মানব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যেটা বলি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা নাম ইবনে উমর, আনি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر। ইবনে উমর বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজা মানে ফরজ করেছেন। সালাত আমাদের জন্য ফরজ, মানে জোহর আসর মাগরিব এগুলা কি ফরজ, মানে না করলে গুনাহ হবে। আপনার বাধ্যতামূলক কিছু কাজ রয়েছে যেগুলো ফরজ, যেমন সালাত, এটা বাধ্য, আপনাকে করতেই হবে, আপনাকে পড়তেই হবে। তেমনই একটা ফরজ বিষয় হচ্ছে আপনার যাকাতুল ফিতর, ফিতরা দেওয়া। তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ফরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন তুআমিন খাদ্যদ্রব্য থেকে, মানে যে যেটা খায় সেটা থেকে ফরজ করেছেন। সাআম মিন তামারিন, যেমন খাদ্যের মধ্যে তখন ছিল খেজুর, তো ইবনে উমর বলছেন সাআম মিন তামারিন, খাদ্যদ্রব্যের মধ্যে থেকে খেজুরের মধ্যে এক সা, আও শাইরিন অথবা জব এক সা। তো আমরা জানি যে তখনকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তখনকার প্রধান খাদ্যই ছিল আপনার খেজুর বা জব বা কিশমিশ, পনির ইত্যাদি ইত্যাদি। তো এই হাদিসের যেটা আপনার মূল বক্তব্য সেটা হচ্ছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর মিন তুআমিন, আল্লাহর নবী যাকাতুল ফিতরকে ফরজ করেছেন মিন তুআমিন খাদ্যদ্রব্য থেকে। তখন কিন্তু আপনার দিনার দিরহাম চালু ছিল, আল্লাহর নবীর যুগে দিনার ছিল, দিরহাম ছিল, যেগুলো দিয়ে জিনিসপত্র কিনা বেচা হতো ছিল, সেগুলো আল্লাহর নবী সেগুলোর কথা বলেননি। আল্লাহর নবী বলেছেন তুআমিন খাদ্যদ্রব্য থেকে ফিতরা দাও। কতটা দেবে? সাআন এক সা।
সা কাকে বলে? আমরা যেমন আগে দেখেছিলাম যে তখন তো দাড়ি পাল্লা হয়তো ছিল না আগে, আমরা দেখেছিলাম সরা ছিল, সরা বা কি বলি শের বলতাম, তাই না? শের। তো সেই শেরে করে মানুষ চাল মাপতো, তাই না? শেরে করে চাল মাপতো। তো এখন সেগুলো উঠে গেছে। তেমনই একটা আপনার আরবের বুকে ছিল যেটাকে বলা হয় সা, যেটাকে মাপা হতো, যার আনুমানিক ওজন হচ্ছে আপনার 2.5 কেজি থেকে 3 কেজি, 2.5 কেজি থেকে 3 কেজি। এক সা অর্থ 2.5 থেকে নিয়ে 3 কেজি পর্যন্ত। আপনি 2.5 কেজি দিলেও দিতে পারেন, 2.5 কেজির বেশি দিলেও দিতে পারেন। তো দিতে হবে 2.5 থেকে 3 কেজির মধ্যে, আপনাকে মাথা পিছু 1 সা করে দিতে হবে। কাদের তরফ থেকে দিতে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাল হুররি, প্রত্যেকটা আপনার আজাদ ব্যক্তি, স্বাধীন ব্যক্তি, আও আবদিন, এবং গোলাম ব্যক্তি, আও সাগীরিন আও কাবীরিন, বড়দের তরফ থেকে, ছোটদের তরফ থেকে, এবং পুরুষদের তরফ থেকে এবং মহিলাদের তরফ থেকে। তাহলে কি বুঝলেন? যাকাতুল ফিতর দিতে হবে যারা স্বাধীন তাদের জন্য, যারা কৃতদাস তাদের জন্য, যারা মহিলা তাদের জন্য, যারা পুরুষ তাদের জন্য, যারা ছেলে তাদের জন্য, আপনার যারা ছোট তাদের জন্য, যারা আপনার বড় তাদের জন্য। মানে প্রত্যেক রকমের মুসলিমের জন্য যাকাতুল আপনার ফিতর হচ্ছে এটা ফরজ। কখন দেবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন ক্বাবলা সালাত, সালাতের পূর্বে, সালাতের পূর্বে সেটাকে তোমরা দিয়ে দেবে। মানে যখন আপনারা ঈদের সালাত পড়ব, ঈদের সালাতের পূর্বে দিতে হবে যাকাতুল ফিতর। তো এই হাদিস থেকে আমরা কয়েকটি জিনিস জানতে পারলাম। সর্বপ্রথম যেটা জানতে পারলাম যে যাকাতুল ফিতর হচ্ছে ফরজ। আপনার যাকাতুল ফিতর বা ফিতরা এটা হচ্ছে ফরজ একটা বিধান। ফিতরটা কি দিয়ে দিব? ফিতরাটা দিব আমরা খাদ্যদ্রব্য থেকে, যা আমরা খাই। আমরা যদি রুটি আমরা মনে করি প্রধান খাদ্য, তো আপনার গম দেব। যদি মনে করি যে আমরা ভাত খাই, ভাত আমাদের প্রধান খাদ্য, তো ভাত দেব। যদি মনে করি খেজুর আমাদের প্রধান খাদ্য, তো খেজুর দেব। আমরা এক কথায় যে যেটা খাই, যে যেটা প্রধান খাদ্য মনে করি, সেই খাদ্য দ্রব্য থেকে আমরা 2.5 কেজি পরিমাণ করে এক একটা মাথা পিছু আপনার ফিতরা দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা, যার নাম ইবনে আব্বাস, তিনি বলছেন যে যাকাতুল ফিতর কেন দেওয়া হয়। ইবনে আব্বাস বলছেন যে যাকাতুল ফিতর এজন্যই দেওয়া হয় তুহরাতুল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাসি। এই সাদকাতুল ফিতর এজন্যই দেওয়া হয় যে তুহরাতুল লিসাইম, এটা রমজানের পবিত্রকরণ, রোজার পবিত্র করার জন্য। কিসে থেকে? আনিল লাগবি ওয়ার রাফাসি। মানুষ রোজা অবস্থায় বেফালতু কিছু কথা বলে থাকে, মানুষ রোজা অবস্থাও কিছু ভুল করে থাকে। তাই এই ভুলের কাফারা স্বরূপ আমরা ফিতরা দিয়ে থাকি, যেটা দ্বারাই আল্লাহ তাআলা সেই সমস্ত ছোটখাটো ভুলগুলোকে মাফ করে দেবেন। তো রমজানে আমরা কেন সাদাকাতুল ফিতর আদায় করব? তার উত্তর হচ্ছে সাদাকাতুল ফিতর এজন্যই আদায় করব যাতে করে আমাদের রমজান রাখতে গিয়ে, রোজা রাখতে গিয়ে যে সমস্ত ছোটখাটো ভুলগুলো হয়ে গেছে, আনিল লাগবি ওয়ার রাফাসি, কথা কাজের দ্বারাতে, সেই সমস্ত কথা কাজের কাফারা স্বরূপ আমরা সাদাকাতুল ফিতর আদায় করি। ওয়া তু'মাতুল লিল মাসাকিন, দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা আমরা আরো আদায় করব এজন্যই যে ওয়া তু'মাতুল লিল মাসাকিন, যে মিসকিনদের খাদ্যদ্রব্য হিসাবে। তো সাদাকাতুল ফিতর কি জন্য আমরা দেই? আমাদের নিজের রোজার ঘাটতিকে মেটানোর জন্য, আর মিসকিনদের মুখে হাসি ফোটানোর জন্য। যারা অভাবী মানুষ রয়েছেন তাদের মুখে হাসি ফোটানোর জন্যই সাদাকাতুল ফিতর আদায় করা হয়। তো আমার বলার বক্তব্য বিষয় হচ্ছে ফিতরা সম্পর্কে একটি, সেটা হচ্ছে আমরা কি দিয়ে ফিতরা দেব? সেটা হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে দেব। অনেক মানুষের মুখে শোনা যাচ্ছে যে কত করে বাজেট করলে, কত করে ভাঙানি হলো। আল্লাহর নবী তিনি ভাঙানি করে দিতে পারলেন না যে যদি তোমরা খাদ্যদ্রব্য না দিও তো এত টাকা করে দিও। আমি আপনি কে যে ভাঙিয়ে দেব? সমাজের আমি আপনি কে যে বলবো যে এবছরে ফিতরা ধার্য করা হলো 100 টাকা? আমি আপনি কে? আমাকে আপনাকে কে ইখতিয়ার দিয়েছে যে ফিতরা টাকা দিয়ে তুমি ভাঙতি করে দাও? কে ইখতিয়ার দিয়েছে? যেখানে সাহাবাদের রীতি ছিল, সাহাবারা বলছেন নুখরিজু মিন জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নুখরিজু বাহির করতাম সাদাকাতুল ফিতর, আমরা বাহির করতাম মিন তুআমিন খাদ্যদ্রব্য দিয়ে।
সাহাবারা দিয়েছেন খাদ্য দিয়ে, আর আমরা বুজুর্গ মানুষ আমরা বলছি খাদ্য দিলে গরিবের সব অভাব কি মিটবে? টাকা দিতে হবে, তবেই তো সব অভাব মিটবে। আপনাকে কে বলেছে টাকা দিতে? আপনার টাকা আছে, আপনি দান করেন, আপনার জাকাতের টাকা দেন, ওষুধের টাকা দেন গরিব মানুষকে। আপনাকে এই সাদকাতুল ফিতরের টাকা দিতে হবে কে বলেছে? যেখানে স্বয়ং সাহাবারা বলছেন নুরতি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আদায় করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাদকাতুল ফিতর মিন তুআমিন সামিন তুআমিন, এক সা খাদ্যদ্রব্য থেকে। সেটা কি ছিল? আও তামারিন, আমরা দিতাম, আও সামিন তামারিন, আমরা দিতাম খাদ্য থেকে খেজুর, আও সামিন শাইরিন, আমরা দিতাম জব, আও সামিন জাবিবিন, আমরা দিতাম কিশমিশ, এই জাতীয় জিনিস আমরা দিতাম। আমি আপনি কে যেখানে টাকা ভাঙতি করে দেব? আর বলে রাখি, যদি কেউ সমাজের দায়িত্বশীল কেউ যদি টাকা ভাঙতি করে দেন, পুরো গুনাহ তার ঘাড়ে চাপবে, পুরো গুনাহ। আপনি কে? আমি ইমাম, আপনি সর্দার, আপনি সেক্রেটারি বলে আমরা লাট হয়ে গেলাম নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় হয়ে গেলাম নাকি? সাহাবাদের চাইতে বড় বুজুর্গ হয়ে গেলাম নাকি যে আমাকে আপনাকে ভাঙতি করতে হবে যে ক টাকা ফিতরা? আমি আপনাকে বলতে চাই, টাকা দিয়ে ফিতরা হবে না, এটা অসংখ্য আলেম বলছে। যেটাকে আমরা জানি, আপনার সৌদি আরবের গ্রেন মুফতি নেবাজ তিনি বলছেন যে টাকা দিয়ে ফিতরা চলে না, হারাম। আমরা জানি সালেহ আল উসাইমিন তিনি বলছেন টাকা দিয়ে ফিতরা দেওয়া হবে না, এগুলো হারাম, এগুলো নিষিদ্ধ। এরা হচ্ছে গ্রেন মুফতি, যাদের বই গোটা বিশ্বে চলে। বর্তমান যুগে যাদেরকে আমরা চিনি, যাদের লেকচার আমরা শুনি, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক লেকচার শুনি, আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লেকচার শুনি, আমরা শুনি মতিউর রহমান মাদানী লেকচার শুনি, আমরা লেকচার শুনি মুজাফফর বিন মহসিন, এদের লেকচার শুনি, ব্রাদার রাহুল, এদের লেকচার আমরা শুনি, এদের জালসা আমরা শুনি, এদের বক্তব্য আমরা শুনি। এনারাও তো বলছেন টাকা দিয়ে হারাম। তো আমি আপনি কে যে একজন আলেম বলবে যে টাকা দিলেও জায়েজ আছে, আর আমি আপনি মেনে নেবো সেটা? আপনাকে একটা মানুষ বলছে যে ভাই আপনি চাষ করেন, আপনাকে জমিতে যখন ফসল বুনবেন তখন আপনি বীজ কিনতে গেছেন। একজন বলছে ভাই এই বীজটা নাও, হলেও হতে পারে, না হলেও না হতে পারে, মার যেতেও পারে। আর একটা নাও, এটা নাও, একদম 100% গ্যারান্টি দেবো, একটাও মার যাবে না, মানে হবেই। আপনি তো বুদ্ধিমান মানুষ, তখন তো বলবেন না দাও, এটা হয় হবে, না হয় না হবে, বুনিয়ে তো দিই, বলবেন আপনি? আমি বলবো যে বুনি তো তারপরে দেখা যায়, হয় হোক না হয় না হোক। আর একটা বলছে 100% গ্যারান্টি হবেই, আমি আপনি কোনটা গ্রহণ করবো? যেটা 100% গ্যারান্টি, যে যার কোনো ভেজাল নেই, যেটা সলিড হবেই, সেটা আমি আপনি কিনবো, তাই না? তো যেখানে সবাই বলছে যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে, এতে কোনো ভেজাল নেই, এটা হয়ে যাবে, এটা হবে গ্যারান্টি, আর টাকা দিলে হতেও পারে না হতেও পারে, পক্ষান্তরে কেউ কেউ বলছে টাকা দিলে গোনা হবে, তা আপনি টাকা কেন দিবেন? কোন ধরনের রীতি? টাকা কেন আপনি দেবেন? যেখানে নাবী বলেননি টাকা দিতে, যেখানে সাহাবারা বলেননি টাকা দিতে, যেখানে বড় বড় আলেম বলছেন না টাকা দিতে, তো আমি আপনি টাকা দিয়ে কেন ফিতরা দেব? আমার আপনার বড় সমস্যা এটাই যে চাল ভাঙতে হবে, ধান ভাপাতে হবে, অনেক খাটনি রয়েছে, তার চাইতে টাকাটা দিয়ে আসি গা, মাথায় করে বলতে হবে না, কিছু করতে হবে না, টাকাটা দিব। আর আমরা সর্দার সাহেবরাও হয়েছি আপনার অনেক রকম আপনার সুবিধাবাদী সর্দার সাহেব, সব জন্য নয়, আমি যেটা বলছি সেটা বলছি, যদি টাকা থাকে তাহলে দুদিন বিলাতে পারবো তো। মানুষের কাছে নাম হবে যে ওই সর্দার সাহেব এতদিন ধরে টাকা বিলায়, এত করে টাকা দেয়, নাম হবে একটা। এগুলো ঠিক নয়, এগুলো ভাববেন না। শরীয়ত যেটা নবী বলেছেন, যেটা সাহাবারা বলেছেন, সেটাই শরীয়ত। আমি আপনি হাজার চিল্লালেও সেটা কাজ হবে না। আল্লাহ তাআলা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা, আতিউল্লাহ তোমরা আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল এবং রাসূলের ইতাআত করো। মানে আমরা মুসলিম হিসাবে একজনের ইতাআত যোগ্য আমাদের, যেটা আল্লাহর রাসূল যেটা বলেছেন, আল্লাহ তাআলা যেটা বলেছেন, তার বাইরে আমরা কাউকে মানব না। তা আল্লাহর নবী স্বয়ং বলেছেন যে ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর মিন তুআমিন, যাকাতুল ফিতরটা আপনার আমার জন্য ফরজ করেছেন খাদ্যদ্রব্য দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। এবার আসি কখন দিবেন। অনেকদিন এখন থেকে আপনার লড়ালড়ি শুরু করেছে যে ফিতরা দিব, এখন থেকেই লড়ালড়ি শুরু যে ফিতরা দিব। ফিতরা দেওয়ার দুটি টাইম রয়েছে, ভালো করে শুনবেন। ফিতরা দেওয়ার দুটি টাইম রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আদাহা
ক্বাবলা সালাত, যে ব্যক্তি সালাতুল ফিতর আপনার যাকাতুল ফিতরকে সালাতের পূর্বে মানে ঈদের সালাতের আগে দেবে, সেটা হচ্ছে কবুলযোগ্য সদকা, সেটা হচ্ছে গ্রহণযোগ্য সদকা। আর যে ওমান আদ্দাহা বাদা সালাত, যে ব্যক্তি এটাকে দেবে সালাতের পরে, সেটা হচ্ছে সাদাকাতুন মিন সাদাকা, সেটা হচ্ছে সাধারণ দানের মতো দান, সেটা আপনার যাকাতুল ফিতর আদায় হবে না। তাহলে দেওয়ার সর্বোত্তম টাইম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ এজন্যই যাকাতুল ফিতর দেবে, সেজন্যই দেবে, সেটা হচ্ছে তুহরাতুল লিসাইম, সেটা সিয়ামের পবিত্র করার জন্য। তো এখন তো আপনি সিয়াম পালন করছেন, এরপরেও তো আপনি গুনাহ করবেন, বলবেন না? এরপরেও তো আপনি বেফালতু কথা বলবেন। আজকে যদি যাকাতুল ফিতর আদায় করে দেন, তাহলে পরবর্তী সিয়ামের আপনার কি অবস্থা? পরে কি আপনি কোনো আলতু ফালতু কথা বলবেন না? মুখকে কন্ট্রোল করে চলবেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা আদায় করতে হবে যে সর্বোত্তম টাইম সেটা হচ্ছে চাঁদ উঠে যাওয়ার পরে, মানে ঈদের দিন, মানে চাঁদ উঠে গেলেই তো ঈদের দিন। আরবিতে দিন শুরু হয় আপনার মাগরিব থেকে নিয়ে, সূর্য ডোবা থেকে নিয়ে। তো আপনার জন্য সর্বোত্তম টাইম হচ্ছে ঈদের দিন, মানে চাঁদ উঠে যাবে, তারপর আপনি যাকাতুল ফিতর আদায় করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর সাহাবারা বলছেন আমরা কখনো কখন যাকাতুল ফিতর দিতাম ঈদের একদিন বা দুদিন আগে, তার আগে নয়। একটা হচ্ছে উত্তম সময়, ভালো করে বুঝবেন, যাকাতুল ফিতরের আদায়ের একটা উত্তম সময় হচ্ছে চাঁদ উঠে গেলে, এটা হচ্ছে উত্তম সময়, এটা হচ্ছে সুন্নতি তরিকা। দ্বিতীয় হচ্ছে একটা জায়েজ, মানে এটা দিলে চলে, এটা দিলে আদায় হয়ে যাবে, সেটা উত্তম নয়, সেটা হচ্ছে একদিন বা দুদিন আগে। তাহলে আপনাকে আজ থেকে যাকাতুল ফিতর আদায় করতে হবে, এটা কে বলেছে? আপনি বলবেন যদি একদিনে হয় হুড়ো তাড়া লেগে যাবে না? একদিনেই যদি আদায় করতে হয় তাহলে সবাই একসঙ্গে দেবে, তাহলে তাহলে গ্যাঞ্জাম বাঁধবে না? তো যাকাতুল ফিতর আদায় হবে আপনাকে লেখালেখি করতেই বা কে বলেছে? যে কার কটা ঘর আছে, কে কটা দিল, কে কটা দিল না, এত হিসাব রাখতে কে বলেছে আপনাকে? যার নিজের দায়িত্বে এনে ঢেলে দেবে, এক জায়গায় থাকবে সেখানে ঢেলে দেবে, তার দায়িত্ব সে পুজিয়ে নেবে, কম দিলে সে তার হলো, বেশি দিলে তার হলো। এটা আমার আপনার কিছু নয়, এটা আমার আপনার কিছু নয়। তো আমি আপনাকে বলছি দিন ইসলামের যেহেতু আমরা অনুসারী, সেহেতু সবকিছু রুলস অনুযায়ী চলে, সবকিছু রুলস অনুযায়ী চলে, একটা নিয়ম কানুন রয়েছে। তো যাকাত দেওয়ার একটা নিয়ম কানুন রয়েছে, যাকাতুল ফিতর দেওয়ার একটা নিয়ম কানুন রয়েছে। সেটা কি বললাম? দুটি সময় রয়েছে। 10 দিন আগে 20 দিন আগে জায়েজ নয়, আপনার যাকাতুল ফিতর আদায় হবে না। আজকে যদি আপনি ফিতরা দিন আপনার আদায় হবে না, আপনি যদি টাকা দিয়ে ফিতরা দিন আপনার আদায় হবে না। ভালো করে ভেবে চিন্তে কাজ করবেন। আপনি দিচ্ছেন নেকির উদ্দেশ্যে, যদি সেটা দিয়ে যদি গুনাহ হয় আপনার কি প্রয়োজন রয়েছে? চাল দিলে কি আপনার অনেক কিছু ক্ষতি হয়ে যাবে? টাকা দিয়েই তো চাল কিনেন। বাড়িতে ভাত খান না, বাড়িতে রুটি খান না, না বাড়িতে শুকিয়ে থাকেন, টাকা খেয়ে থাকেন? কি করেন আপনি? টাকা খেয়ে তো কেউ থাকেন না, টাকা দিয়েই তো চাল কিনেন। তো যে টাকা দিয়ে চাল কিনেন সেই টাকা দিয়েই আপনি চাল কিনে ফিতরা দিয়ে যাবেন, এটাই হচ্ছে নিয়ম। তা আপনি কেন টাকা দিবেন? ভাববেন বিষয়গুলো একটু। যেটা বলছিলাম যে যাকাতুল ফিতর আদায় করবেন একদিন বা দুদিন আগে, সবচেয়ে উত্তম সময় হচ্ছে চাঁদ উঠে গেলে। আর বিতরণ করে দিবেন চাঁদ উঠে, আপনার সালাতের আগে আগেই বিতরণ করে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আদ্দাহা, যে ব্যক্তি সেটাকে দিয়ে দিল, বিতরণ করে দিল, ক্বাবলা সালাত, সালাতের পূর্বে, তাহলে সেটা আপনার ফিতরা আদায় হলো। আর যদি সালাতের পূর্বে গিয়ে বিতরণ করতে যায়, পরে বিতরণ করতে যায়, তাহলে সেটা আপনার সাধারণ দানের মতো দান হয়ে যাবে, সেটা সাধারণ দান হয়ে যাবে। তো গরিব মিসকিন কে আছে না আছে আমাদের সমাজের মানুষ ভালোভাবে জানে যে কাকে কেমন দেওয়া প্রয়োজন। আমি আপনাকে বলতে চাই, কোথায় কে মালদা থেকে আসবে, কোথায় কে মুর্শিদাবাদ থেকে আসবে, এত চিন্তা আমার আপনার নয়। তাদের তো গ্রামে যাকাতুল ফিতর উঠেছে, আমাদের গ্রামের মিসকিন থেকে আমরা দেখবো। যদি আমাদের গ্রামে 50টা থাকে, কথার কথা বলছি, 50টা লোককে 1000টা লোককে তার অভাব মেটাতে পারবে না? সেই লোকটাকে আবার মুর্শিদাবাদে ভিক্ষা করতে যেতে হবে? এটা কিভাবে হয়? আপনাকে দিয়েছে আপনার গ্রামের দায়িত্বে, আপনাকে দিয়েছে আপনার সমাজের দায়িত্বে। একটা সমাজ যদি একটা সমাজকে না চালাতে পারে, তাহলে আমরা মুসলমান কিভাবে হলাম? আমাদের মধ্যে মানুষত্ব কিভাবে থাকলো? যে একটা সমাজে যদি 5 জন অভাবী থাকে, 5 জনের অভাব যদি গোটা সমাজ মিলে যদি না মেটাতে পারে, তাহলে আমাদের চাইতে আর আপনার মানুষত্বহীন মানুষ নেই। তা আমরা দেখবো আমাদের সমাজকে, আমরা দেখবো আমাদের গ্রামকে। আপনার ওই মুর্শিদাবাদ দেখার কি দরকার আছে যে ওখান থেকে অন্ধ আসবে, অনেক হাফেজ আসবে, তাদেরকে দিতে হবে, তাদের জন্য আপনার আমার জন্য কোনো প্রয়োজন নেই। আপনি আগে থেকে এলান করে দিবেন, যাদের নেওয়ার মতো আছে আপনি নিজে হাতে দিয়ে আসবেন। সমাজে যেদিনকে ফিতরা বন্টন হবে সেদিনকে লোক রাখবেন, সমাজে যারা কর্মশীল হচ্ছে সবাই থাকবেন, সবাই মাথায় করে নিজের
ঈদে আসবেন, এক বেলাতে হয়ে যাবে, 1 ঘন্টার মতো বিবর্তন হয়ে যাবে। এগুলো খেয়াল রাখবেন। তো আপনাকে বলি ফিতরা সম্পর্কে সর্বশেষ কথা এটাই যে ফিতরা দিবেন খাদ্যদ্রব্য থেকে। কতটা দিবেন? 1 সা। 1 সা মানে 2.5 কিলো এবং তার কিছু বেশি, 2.5 থেকে 3 কিলো পর্যন্ত আপনি দিতে পারেন। দ্বিতীয়ত বললাম ফিতরা আমরা কি জন্য দেব? রোজা করতে গিয়ে যে ঘাটতিগুলো হয়ে গেছে আমাদের, সেই ঘাটতির পূরক স্বরূপ আমরা দিচ্ছি ফিতরা। আর একটা ফিতরা এজন্যই দেওয়া হয় যে সেদিন অনেক লোক, অভাবী লোক থাকে, যাদের খাবার হয় না, হয়তো এখন অভাব নেই বলে আমরা বুঝছি না, কিন্তু ছিল, তেমন লোক হয়তো অনেক থাকতে পারে। তারপরে আমরা খোঁজ নিব যারা অভাবী লোক রয়েছে, তাদের অভাব মেটানোর জন্য আমরা আপনার খাদ্য থেকে ফিতরা তাদেরকে দিয়ে দিব। যেটা বললাম, ফিতরা কখন দেব? চাঁদ উঠে গেলে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি মনে করেন যে তখন আপনার টাইম নেই, ঝামেলার মধ্যে থাকবেন, 1 দিন বা 2 দিন আগে আপনি দিতে পারেন, টাকার জায়গায় যাবেন না। ফিতরা শেষ। এবার আসি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শেষ দশকের জন্য আর কিছু কাজ দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সংক্ষিপ্তভাবে আপনাকে বলছি, তার কারণ প্রত্যেক বছরে আমরা এই আলোচনা শুনি। প্রত্যেক বছরে রমজানের মাসে শোনা যায় যে রমজানের শেষ দশক জাগরণী করতে হয়, জাগতে হয়। রমজানের শেষ দশক জাগতে হয়। কেন জাগতে হয়? এই শেষ দশকের মধ্যে এমন একটি রাত রয়েছে যেটা আল্লাহ তাআলা বলছেন খায়রুম মিন আলফি শাহর, যে রাতটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বলে গেছেন যে ব্যক্তি মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রি জাগরণ করবে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের গুনাহ খাতাকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ। কোরআনে কি বলেছে? যে খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত রয়েছে যে রাতটি আপনার 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। তাহলে সেই রাতকে আমাদেরকে খুঁজতে হবে, সেই রাত আমাদেরকে খুঁজতে হবে। কিভাবে খুঁজবো? চাইলে আপনি 10টা রাত জাগরণী করতে পারেন, 10টা রাত, 21 থেকে নিয়ে আপনার একদম 30 পর্যন্ত 10টা রাত জাগরণী করতে পারেন। চাইলে আপনি বিজোর রাত্রি জাগরণী করতে পারেন, যে কোনো একটা করতে পারেন। তো জাগরণী আমরা কিভাবে করি? জাগরণী আমরা করি গল্প গুজবের মাধ্যমে, জাগরণী করি খাওয়ার পাল্লা দিয়ে। বলবো ওই মসজিদে চো, এত মিষ্টি দেবে, ওই মসজিদে চো বাতাসা দেবে, ওই মসজিদে চো মুড়ি মাখাবে, নারকেল দেবে, হ্যান দেবে, তেল দেবে, মানে মানুষ আসেই খাওয়ার লোভে। জাগরণী কি তাই? জাগরণী কি খাওয়ার নাম? জাগরণী কি বসে বসে গল্প করার নাম? জাগরণী কি মসজিদে বসে আপনার মোবাইল দেখে জালসা শুনে কাটিয়ে দেওয়ার নাম? জাগরণী কি বক্তব্য শুনে রাত কাটিয়ে দেওয়ার নাম? জাগরণী কাকে বলে? জাগরণী কি করে করবেন আপনি? এতদিন যা করেছেন। আমি আপনাকে বলতে চাই, জাগরণী করবেন কয়েকটি পদ্ধতিতে। 1 নম্বর, সালাত বা কিয়ামের মাধ্যমে। সালাতের মাধ্যমে জাগরণী করবেন। আপনি লম্বা সালাত পড়ুন, সারা রাত ধরে সালাত পড়ুন। আপনি এশা শেষ হয়ে গেছে, আপনি তারাবিটা বাকি রাখুন, প্রয়োজনে আপনি একাই কি সালাত পড়ুন। আপনি বলবেন আমি তো বেশি সূরা জানি না, কি করে সালাত পড়বো? লম্বা সালাত কি করে পড়বো? কিছু না জানেন, সূরা ইখলাস তো জানেন, সূরা ফাতিহা পড়ুন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ইখলাস শুরু করুন, আবার বিসমিল্লাহ বলে ইখলাস পড়ুন, আবার ইখলাস পড়ুন, আবার ইখলাস পড়ুন। যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন ততক্ষণ আপনি সূরা ইখলাস দিয়ে এক রাকাত পড়ুন। এভাবে দ্বিতীয় রাকাত আবার এইভাবেই পড়ুন, যতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন। রুকুতে যতক্ষণ করতে পারেন আপনি রুকু করুন। 1 নম্বর বললাম, সালাতের মাধ্যমে আপনি জাগরণী করবেন। দ্বিতীয়ত, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাগরণী করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এই বলে এই নয় যে একজন তেলাওয়াত করবে সবাই বসে বসে শুনবে, এটা নয়। জাগরণী হচ্ছে এটা আপনার নিজস্ব একটা গোপনীয়ত বিষয়। আপনি সবারই সামনে থাকলে হাত তুলে কাঁদতে পারবেন না, আপনার চোখ দিয়ে পানি আসবে না, আসলে হয়তো রিয়া হয়ে যেতে পারে। তাই একাই কি করার চেষ্টা করবেন। কারোর সামনে থাকলে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, তখন মনের মধ্যে একটা ভাবনা আসতে পারে যে আর একটু লম্বা দোয়া করি, লোকে বলবে যে লোকটা খুব ভালো দোয়া করছে, এই ভাবনা আসতে পারে। এই ভাবনা থেকে বাঁচার জন্য একাকি করা উত্তম, একাকি করার চেষ্টা করবেন। একসঙ্গে করা নিষেধ তা নয়, একাকি করলে মনোযোগটা বেশি পাবেন। 2 জন থাকলে গল্প হবে, 3 জন থাকলে গল্প হবে, আর একাকি থাকলে একনিষ্ঠ চিত্তে আপনি আল্লাহকে ডাকতে পারবেন, একনিষ্ঠ ভাবে আল্লাহ তাআলার কাছে আপনি ফরিয়াদ করতে পারবেন, হাত তুলে কন্দন করতে পারবেন। 1 নম্বর বললাম সালাতের মাধ্যমে আপনি জাগরণ করবেন। দ্বিতীয়ত বললাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাগরণ করবেন। তৃতীয়ত আপনি জাগরণ করবেন দোয়ার মাধ্যমে। আপনি হাত তুলুন, একা একা হাত তুলে দোয়া করুন, যা স্বপ্নের মুখে দোয়া করুন।
ইস্তেগফারের মাধ্যমে আপনি জাগরণী করুন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। একবার সাহাবারা জিজ্ঞেস করুন, আল্লাহ রাসূল আমরা কিভাবে জাগরণী করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল, তোমরা বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। তোমরা বলো আল্লাহুম্মা ইন্নাকা, হে আল্লাহ নিশ্চয় আপনি, আফুউন তুহিব্বুন গুনাহকে maaf করতে পছন্দ করেন, আফওয়া ফা'ফু আননি আপনি আমার গুনাহকে maaf করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা জাগরণী করো দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। মানে এটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার একটা মাধ্যম, একটা দোয়া যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল, হে আল্লাহ তুমি নিশ্চয়ই ক্ষমা করতে ভালোবাসো, নিশ্চয়ই তুমি ক্ষমা করাকে পছন্দ করো, আফু ফা'ফু আননি তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়া করবেন, এই দোয়াটা এখন থেকে মুখস্থ করবেন, সেদিন যেন মুখস্থ করতে না হয়। আর মানুষ সারাদিন আপনার গল্প করবে, সারা বছর গল্প করবে, আপনার সেই জাগতে এসে বলবে ভাই দোয়াটা একবার বলে দাও তো, ভাই দোয়াটা একবার বলো তো, মুখস্থ করে নি। এতদিন আপনি কি করছেন? বিয়ে পড়তে গিয়ে তখন আপনি সব সাজাগোজা করবেন না, বিয়ের আগে থেকে আপনি সাজাগোজা করে থাকেন, তখন তার বলতে হয় না, আগে থেকে সব রেডি করে রাখেন। তো আপনি যেদিন জাগতে আসবেন সেদিন আপনার ধুম লেগে গেল যে দোয়াটা এখনই মুখস্থ করবে, আর এতদিন হেলাই ফেলাই কাটিয়ে দিলেন কেন? এখন থেকে আপনি মুখস্থ করুন দোয়াটা, আল্লাহ তাআলার কাছে বলুন। আপনি যদি আরবি বলতে না পারেন অন্তত পক্ষে এটা তো বলতে পারবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমার ভুলকে তুমি মার্জনা করে দাও, এটা তো বলতে পারবেন। এগুলো বলুন, এগুলো করে আপনি রাত্রি জাগরণ করবেন, কোন রকম খাওয়া পানা নয়। আপনার যদি মনে হয় যে আমার যাব পানি পিপাসা লাগবে, আপনি এক বোতল পানি নেবেন, পাশে পানি নিয়ে বসবেন, এত বাতাস আনতে হবে কে বলেছে, মিষ্টি আনতে হবে কে বলেছে? এটা তো খাওয়ার জিনিস নয়, এটা তো ইবাদতের জিনিস, আর আমরা এটাকে খাওয়ার জন্য প্রতিযোগিতা স্বরূপ বানিয়ে নিয়েছি। এগুলো থেকে সাবধান থাকবেন, এগুলো সাবধান থাকবেন। খাওয়ার জন্য আপনার রাত্রি জাগরণীয় নয়, খাওয়ার প্রতিযোগিতার জন্য নয়, মসজিদ এসে ঘুমানোর জন্য নয়, মসজিদে এসে মোবাইলে জালসা শুনে দেখার জন্য নয়। আবার একটা কথা বলি, আপনারা হয়তো একটা জিনিস ভুল করেন, আপনারা হয়তো জানেন না যে খুতবা চলাকালীন কোন রকম কথা বলতে হয় না। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পাশে ডিস্টার্ব করে আর একজন ব্যক্তি যদি বলে ভাই চুপ, আল্লাহর নবী বলেছেন ফাইন লাগাউতা, যে বলবে চুপ কর সেও তার জমাকে ধ্বংস করলো। আর আপনারা বেফালতু কথা বলেন কেন? এখনো যদি এই আচার আচরণ আপনাকে শেখাতে হয় তাহলে আর কি শেখাবো আপনাকে? মরার টাইম হয়ে গেছে, মানে আপনি যেদিন জন্মেছেন সেদিন আপনার মরার টাইম হয়ে গেছে, সেদিনই মরার টাইম। সৌত্য বলে আপনাকে বলছি না যে আপনার মরার টাইম হয়েছে, আমারও হয়েছে, যার বয়স 5 তারও মরার টাইম হয়েছে, মানে আপনি জন্মেছেন মানে আপনার মরার টাইম হয়ে গেছে। এখনো যদি আপনাকে প্রত্যেকদিন বলতে হয় যে জুমার সময় কথা বলতে হয় না, জুমার সময় কথা যদি অত্যন্ত প্রয়োজনীয় থাকে তাহলে যে খুতবা দিচ্ছে ডাইরেক্ট তাকে বলবেন যে ভাই এইটা প্রয়োজন ছিল, অমুক জন্য বকছে, মানা করো, আপনি ডাইরেক্ট আমাকে বলতে পারেন। তাছাড়া কারোর ইখতিয়ার নেই যে এখানে মুখ খুলবেন, খুতবা চলবে আর একজনের পাশে গল্প করবেন, এটা কাউরির ইখতিয়ার নেই। এমনকি এটা বলা হয়েছে যদি কেউ মুখ খুলে পাশে একজন বলছে যদি বলে ভাই চুপ করো, সে তার জুমাকে ধ্বংস করলো, নষ্ট করলো। আর আপনি এমনি কথা বলবেন, কথা বলার প্রয়োজন হয় আমার সঙ্গে বলবেন। যেটা বলছিলাম, রাত্রি জাগরণ করবেন কয়েকটা মাধ্যমে, ভালো করে মনে রাখবেন, কয়েকটা মাধ্যম। কি বললাম? সালাতের মাধ্যমে রাত্রি জাগরণ করবেন। 2 নম্বর কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্রি জাগরণ করবেন। 3 নম্বর ইস্তেগফারের মাধ্যমে রাত্রি জাগরণ করবেন। 4 নম্বর আপনি দোয়া করবেন, হাত তুলে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। এইভাবে রাত্রি জাগরণ করুন, আপনার কাজে আসবে। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে ক্ষমা চান। মানে ক্ষমা চাওয়ার একটা আপনার উত্তম সময় হচ্ছে রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে আপনাকে ক্ষমা নিতেই হবে, আপনাকে টার্গেট নিতে হবে যে এই রাতে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাইয়ে নেব, এই রাতে আমি আল্লাহ তাআলার কাছে সব রকম গুনার কাফফারা হিসাবে দোয়া করবো, আমি সব কিছু মিটিয়ে দেবো আল্লাহ তাআলার কাছে। এই টার্গেট নিয়ে আপনাকে নামতে হবে। আর নামবেন লোক দেখানোর জন্য, যে লোককে বলবেন এই ভাই তুই কটা রাত জেগেছিস রে, একজন বলে 3টে জেগেছি, আর আমি 5টা জেগেছি রে, তুই কি করেছিস? এই জন্য জাগবেন নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তৃতীয় নম্বর যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ কাকে বলা হয়? ইতিকাফ মানে নিজেকে আবদ্ধ করে নেওয়া, নিজেকে মনস্থির করে নেওয়া যে আমি 10 দিনে আর কোথাও যাব না, একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যেই থেকে যাব, না দুনিয়া করব না অন্য কিছু করব। মানে এক আল্লাহর ইবাদতের জন্য নিজেকে
মনস্থির করার নাম হচ্ছে ইতিকাফ। আমরা হয়তো জানি না, অনেকে দেখি না, তো জানবো কি করে ইতিকাফ কাকে বলে। ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জুমা মসজিদে যে আপনার ইবাদত করা হয় সেটাকে বলা হয় ইতিকাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ করা অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীর কাছে যেও না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাস করিও না, তোমরা তোমাদের স্ত্রীর সংস্পর্শে যেও না। ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে। তাহলে ইতিকাফ করার যদি কেউ ইচ্ছে করেন, যদি মনে করেন যে ইতিকাফ করব, ইতিকাফ করা বিরাট একটা নেকির কাজ, অনেক সওয়াবের কাজ। মানে দেখবেন আপনার জীবন পরিবর্তন করার একটা মাধ্যমই হয়ে যেতে পারে ইতিকাফ। মানে এই 10 দিনে না আপনি কোনো মানুষের সঙ্গে দুনিয়াবি কথাবার্তা বলতে পারবেন, না আপনি ঘর বাড়ির জন্য চিন্তা ভাবনা করতে পারবেন, না কি অন্য কিছু করতে পারবেন। একটাই কাজে আপনাকে মনোনিত থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। তো আপনি কোরআন পড়বেন, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি আপনি চাইবেন। এটাই তো হচ্ছে ইতিকাফ। চেষ্টা করবেন, যারা কাজকর্ম হয়তো কম রয়েছে, যারা হয়তো অবসর মানুষ, তারা চেষ্টা করবেন ইতিকাফ থাকা। ইতিকাফ থাকা অবস্থা আপনি কি কি করতে পারবেন না বললাম? ইতিকাফ থাকা অবস্থায় আপনি করতে পারবেন না দুনিয়াবি কোনো আলোচনা করা। মানে কারোর সঙ্গে, ভাই তোমার গম কেমন হয়েছে, তোমার ভুট্টা কতটা হলো, তোমার ছেলে পেলে কেমন আছে, এত কিছু করার প্রয়োজন নেই আপনার। ইতিকাফ অবস্থায় আপনি মসজিদের বাইরে যেতে পারবেন না বিনা প্রয়োজনে। প্রয়োজন বলতে পেশাব পায়খানার জন্য আপনি বাইরে বেরোতে পারেন। যদি পেশাব পায়খানা মসজিদে না থাকে, যদি বাড়িতে থাকে, আপনি বাড়িতে গিয়ে পেশাব পায়খানা করে আসতে পারেন। দ্বিতীয়ত, আপনাকে খাবার এনে দেওয়ার যদি কোনো মানুষ না থাকে, আপনি বাড়ি গিয়ে খেতে পারেন। মানে এটি ছাড় রয়েছে, এক পেশাব পায়খানা, দ্বিতীয়ত খাওয়া পান করার জন্য আপনি বাইরে যেতে পারেন। তৃতীয়, এর চাইতে আর কোনো পন্থা নেই যে যার জন্য আপনি বাইরে যাবেন। আপনার বাপ মরেছে, তবু আপনার যাওয়ার কোনো অনুমতি নেই, ইতিকাফ ভেঙে যাবেন। আপনার মা মরেছে, তাও যাওয়া হবে না। ইতিকাফ, এটাকে বলা হয় ইতিকাফ। চেষ্টা করবেন ইতিকাফ থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দেওয়া, সঠিকভাবে দ্বীন পালন করার তৌফিক দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. শেষবারের মতো মেয়েরা যেহেতু উপরে আছেন, আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিই, পুরুষরা হয়তো টাকা দিয়ে ফিতরা দিতে চাইবে, কিন্তু আপনি করজোরে তাদেরকে নিষেধ করবেন যে আমি খুতবাতে শুনে এসেছি যে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, অতএব আমার ঘরে যে চাল আছে এই চাল নিয়েই ফিতরা দাও। এটা যেন মনে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন।